আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের হাতে সময় আছে 4 দিন। আপনাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে অধ্যায় আছে 20টা। এই 20টা অধ্যায়ের বিপরীতে আপনার অনুশীলনী আছে 65টার মতো। বিষয়টা হয়তো বা অনেকেই বুঝতে অসুবিধা হতে পারে। ধরেন অন্তরীকরণ, এই 9 অধ্যায়ে অনুশীলনী আছে 9 এর এ বি, এইভাবে 9 এর আই পর্যন্ত অনুশীলনী 9টা। আবার যোগজীকরণ যদি চিন্তা করেন, যোগজীকরণ আপনার সরল রেখা বা ত্রিকোণমিতি এরকম অনুশীলনী আছে 7টা করে, তার মানে 21টা। তার মানে এইরকম আপনাদের 65টা অনুশীলনী আছে। তো 4 দিনে এতগুলো পড়া আপনাদের পক্ষে সম্ভব না। সো আমি যদি আপনাকে একটু সুন্দর করে গুছাই দিতে পারি, সেটা আপনার জন্য হবে ভালো। যারা আজকে আমার এই চ্যানেলে ভিজিট করছেন বা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সামনের 3 থেকে 4 দিন আমার চ্যানেলটি একটু ফলো করবেন। সাবস্ক্রাইব করার দরকার নেই, খালি একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত রকমের ভিডিও আসে। আমি প্রত্যেকটা অধ্যায়ে কোন টপিকটা পড়া আপনার জন্য গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের কোন অঙ্কটা বিগত 4 বছরে বৃত্ত দিয়ে আসছে, কোনটা আসছে অধিবৃত্ত দিয়ে, প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিব ইনশাল্লাহ। এই ভিডিওটা হয়তো আপনারা বায়োলজি পরীক্ষা দেওয়ার পরে দেখতেছেন, কিন্তু আমি আজকে এই ভিডিওটা করতেছি 26 তারিখ রাত 10টা। কালকে সকালে আপনার 27 তারিখে জীববিজ্ঞান পরীক্ষা। সো আমি কিন্তু প্রতিদিনই 4 থেকে 5টা করে ভিডিও রেকর্ড করতেছি ফর ম্যাথ। সো আমি আপনাদেরকে অনেক পরিমাণে ছোট করে ভিডিও দিব, সাজেশন দিব, জাস্ট ওইগুলো পড়লে আমি আশা করতে পারি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবেন। তো যাই হোক, অনেক কথা বলছি, অনুরোধ থাকবে একটু ভিডিওগুলো দেখেন, চ্যানেলে ভিজিট করলে বুঝতে পারবেন যে লিমিটের কোন টাইপের অঙ্কগুলো আসছে। শর্টকাট আপনি জাস্ট দেখেই বলে দিতে পারবেন উত্তর, যে হ্যাঁ 4টা অপশনের ভিতরে এইটা। সো এরকমও ভিডিও ইনশাল্লাহ আসবে। সো একটু ফলো দিয়ে রাখেন। আসেন, কথা অনেক বললাম, তাহলে হাতে সময় পাচ্ছেন কয়দিন? 4 দিন সময় পাচ্ছেন। সো এই 4 দিনের ভিতরে আমরা ম্যাথ ফার্স্ট পেপারে যদি একটু চিন্তা করি, যে ম্যাথ ফার্স্ট পেপারে আপনি সময় পাচ্ছেন 3 দিন, আর আমাদের ম্যাথ এখানে আছে সেকেন্ড পেপারের সময় পাচ্ছেন আপনি 1 দিন। এখন আপনি যদি আসলে একটু বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আপনার যে জিনিসটা করা উচিত, আজকে সন্ধ্যা থেকে ভিডিও তো যখন দেখতেছেন, আমি ভিডিওটা আপলোড করছি দুপুরবেলা, আর আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন সন্ধ্যা, বা আমি সন্ধ্যার সময় ভিডিওটা আপনার হয়তো অনেকে দেখতেছেন। সো আপনার কাজ হচ্ছে, আপনার বুধবারে বায়োলজি পরীক্ষা শেষ, আপনি বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার অ্যাটলিস্ট আপনি সেকেন্ড পেপার ম্যাথটা নিয়ে একটু বসবেন। আমি আবার বলতেছি, কি বসবেন? ম্যাথ সেকেন্ড পেপারটা নিয়ে বসবেন। কেন? কারণ আপনি ম্যাথ সেকেন্ড পেপারের সময় পাবেন শুধু 1 দিন। ঠিক আছে, যদিও ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারের পড়াটা অনেক কম, কারণ আপনি অন্তরীকরণ, যোগজীকরণ, সরলরেখা, ত্রিকোণমিতি অনেক পড়া ফার্স্ট পেপারে। তারপর আমি বলতেছি যে বড় ভাই হিসাবে, কথাগুলো মানেন না মানেন সেটা আপনার একান্ত বিষয়, যে আপনি ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে বসবেন জাস্ট 1 দিন, প্রথম 1 দিন বসবেন। এখন প্রথম 1 দিন বসে কি করবেন, সেটার আগে আপনি যে জিনিসটা করবেন, এখান থেকে আপনি 6টা চ্যাপ্টার সিলেক্ট করবেন। খেয়াল করেন, ঠিক আছে? 6টা চ্যাপ্টার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেমভাবে এইখানেও 6টা চ্যাপ্টার সিলেক্ট করবেন। আমি আবার বলি, 10টা অধ্যায়ের মধ্যে ফার্স্ট পেপারে প্রথম 6টা, আপনার খুশি মতো, এবং সেকেন্ড পেপারেও আপনি 6টা চ্যাপ্টার সিলেক্ট করবেন। কোন 6টা সেটা আপনি ভালো জানেন, এবং আপনি এতটুকু ইনশিওর করে ওই 6টা সাবজেক্ট দাগাবেন যে বিগত বছরগুলোতে এই অধ্যায়গুলো থেকে আসছে। আমি যদি বলি আপনি ম্যাট্রিক্স করেন, আপনি সরলরেখা, বৃত্ত করেন, 3টা অধ্যায় শেষ, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ শেষ, ফার্স্ট পেপার শেষ। সেকেন্ড পেপারের কথা যদি চিন্তা করেন, আপনি জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী 3টা শেষ, কণিক 4টা শেষ, সমতলে গতি যেটা আছে ওইটা, এবং স্থিতিবিদ্যা 6টা শেষ। তাহলে এই 6টা তো আসবে, আমি যে 6-6 কথা বললাম। এখন আপনার যদি এর ভিতর কম বেশি মনে হয় যে না এটা আমার কাছে একটু কঠিন মনে হয়, তাহলে আপনি ওটাকে স্কিপ করে অন্য একটা করতে পারেন যেটা আসে পরীক্ষায়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে 6টা অধ্যায় সিলেক্ট করা। দেখেন ভাই, আমি আপনাকে একটু বলি, আমার হয়তো ভিডিওটা আজকে আপনারা প্রথম দেখতে পারেন, কারণ আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, অর্থাৎ এইচএসসির পরে যে ভার্সিটিগুলোতে পরীক্ষা হয় না, সেটা নিয়ে কাজ করি। তো দেখা যায় যে ভার্সিটিগুলোতে আপনি যখন পরীক্ষা দিবেন, আপনার ভালো একটা ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট পড়ার শখ, কথার কথা বলতেছি, তো সেখানে বলা থাকে যে আপনার এইচএসসিতে কিন্তু ম্যাথে এ থাকা লাগবে বা A+ থাকা লাগবে, নাহলে আপনি ওই সাবজেক্টটা পাবেন না। সো একইভাবে আপনার এখন প্রথম টার্গেট হচ্ছে আমি কিভাবে GPA 5টা আনবো। সো GPA 5 আনার জন্য আপনার এখন অনেক পড়ার কোনো প্রয়োজন নাই। ম্যাথে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে কিছুটা লেখা যায়। হ্যাঁ, গিভেন দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, মাথার ভিতর কোন একটা সূত্র আসে ফিজিক্স, আমি একটু লিখে দিলাম। স্যার যদি মনে চায় তাহলে আপনার পার্সিয়াল মার্ক দিতে পারে, কিন্তু ম্যাথ যদি আপনি না পারেন, 2 লাইনের পর কিন্তু আপনার চুপ করে বসে থাকা লাগবে। সো অনেক বিষয় আছে। সো আমি চাই যেন ম্যাথে একটা ভালো একটা মার্কস আপনি ক্যারি করতে পারেন। তাহলে আপনার প্রথম কাজ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 6টা করে চ্যাপ্টার সিলেক্ট করা। ওকে, আপনি যখন 6টা চ্যাপ্টার সিলেক্ট করে ফেলছেন, এখন আপনি কি করবেন? আপনি এই যে বললাম যে আপনি একটু সেকেন্ড পেপার নিয়ে বসেন। তাহলে সেকেন্ড পেপারের সবচেয়ে যদি বড় কোন একটা চ্যাপ্টারের নাম বলি, সেটা হচ্ছে কণিক। ঠিক আছে, এই কণিক চ্যাপ্টার নিয়ে আপনি একটু বসবেন। কথা বুঝতে পারছেন? কারণ কণিকে চাইলে কিন্তু অনেক পেঁচায় ঘষায় দিতে পারে। বিগত বছর অর্থাৎ এইচএসসি 25 ব্যাচের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল, ম্যাথ পরীক্ষাটা অনেক কঠিন হয়েছিল। সো এবার
আপনাদের কি হবে সেটা তো আসলে বলা যাচ্ছে না, কিন্তু তারা যদি মনে করে পেঁচায় দিতে পারে। সো আপনার যেই জিনিসটা করতে হবে, আপনার চিত্র সম্পর্কে ভালো একটা জানতে হবে। এটা হচ্ছে কণিকের যে বিষয়টা আমি যেটা বলতেছি, যে আপনি কণিকটা নিয়ে বসবেন, এখানে আপনি চিত্র সম্পর্কে ভালো একটা আপনার আইডিয়া রাখতে হবে। যদি আইডিয়া না থাকে তাহলে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। যতই প্যাচ দিক, আপনি যদি চিত্র জানেন, আপনি যদি জানেন যে হ্যাঁ এটা শীর্ষবিন্দু, আপনি যদি জানেন যে এটা উপকেন্দ্র, এটা মধ্যবর্তী দূরত্ব এতটুকু, তাহলে আপনি ওই জিনিসটা খুব সহজে করতে পারবেন। একটা চিত্র দিয়ে কিছু লিখতে পারবেন। আর লিখলে কখনো স্যাররা জিরো দেয় না, যেহেতু পার্সিয়াল মার্ক আছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনার কাজ হচ্ছে কণিকটা নিয়ে একটু বসে থাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কণিক নেবেন, চিত্র নেবেন। আর কণিকের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আপনি যখন চিত্রটা ভালোভাবে বুঝতে পারবেন আর ওই সূত্রগুলো যদি আপনার মনে থাকে, তাহলে আপনি খুব সহজে অঙ্ক করতে পারবেন। আর চিত্র যদি না বুঝেন তাহলে আপনি অঙ্ক পারবেন না। এটা নট অনলি কণিক, এটা আপনার ফার্স্ট পেপারে সরলরেখা এবং বৃত্ত অনেক সময় মিক্স আপ প্রশ্ন করে। কথা বুঝতে পারছেন? সো আপনি, আমি যেহেতু বলছি আপনি সেকেন্ড পেপারটা একটু নেওয়ার আগে আমি যেহেতু বলতেছি আমি প্রথম দিনের পড়া বলতেছি, তাহলে চিত্রটা আপনি একটু ভালো করে দেখলেন। আপনার কাজ হবে বুধবার থেকে বৃহস্পতিবার অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার দেখবেন। 3টা চ্যাপ্টার দেখা মানে হচ্ছে আপনি কোনিকটা বের করবেন, চিত্রটা ভালো করে বই থেকে একটু বুঝবেন, বোঝার পর আপনি টেস্ট পেপারটা প্রশ্ন সলভ শুরু করে দিবেন। আর আমি তো ওই যে বললামই আপনাকে সাজেশন আমি দিতেই থাকবো ইনশাল্লাহ, প্রত্যেকটা অধ্যায় দিব। ওই আমার চ্যানেলটি একটু ফলো রাখবেন, 3-4 ঘন্টা পর পরে দেখবেন ভিডিও আসবে ইনশাল্লাহ। কারণ আমি তো অনেকগুলো রেকর্ড করে রাখতেছি, যে আজকে 26 তারিখ থেকে শুরু করছে ভিডিও। আমি তো যদি আল্লাহ বাসায় রাখে তাহলে ভিডিওগুলো ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে? আচ্ছা, সো আপনি কোনিকটা চলে গেল এবং কোনিকটা সৃজনশীল দেখবেন, এর পাশাপাশি এমসিকিউটা দেখে ফেলবেন। এরকম করে 3টা অধ্যায় আপনি দেখে ফেলবেন ওই একদিনের ভিতরে। এবং আপনি সময়টা রাখবেন, হ্যাঁ, একটা টাইম ডিউরেশন, মানে একটা টাইম আপনি একটা ফিক্সড রাখবেন। হ্যাঁ, একটা টাইম ফিক্সড করবেন যে আমি কোনিক চ্যাপ্টারটা এত সময় নেব, আবার যে বহুপদী চ্যাপ্টারটা আছে সেটা এত সময় নেব। কখনো দুইটা আবার সমান রাখেন না, কারণ কোনিক যে বড়, আবার বহুপদী তো একটাই অনুশীলনীতেই শেষ। তো দুইটা একটু সময় কম বেশি দিবেন, যে এটা আমি 5 ঘন্টার মধ্যে দেখে ফেলবো, এটা আমি 2 ঘন্টার মধ্যে দেখে ফেলবো। আপনি টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক রাখেন, দেখবেন আপনার খুব সহজে শেষ হয়ে যাবে। এখন কথা হলো কোনিকের কোন পার্টটা পড়া উচিত, এটা তো ভাই আমি আপনাকে দেখাবো। আমার ভিডিওগুলো দেখবেন, আমি এটা প্রতিনিয়ত আসবে ইনশাল্লাহ। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে এখানে একটা বেল বাটন আছে, ওইটা ক্লিক করলে নোটিফিকেশন পাবেন, যখনই আপলোড দেবো সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমি যেটা বলতেছিলাম যে আপনি একটা টাইম ফিক্স রাখবেন, নিয়ে আপনি এইভাবে 3টা চ্যাপ্টার শেষ করে ফেললেন। এটা হচ্ছে আপনার কি কাজ, বুধবার থেকে বৃহস্পতিবারের কাজ, বাস শেষ। এইবার আসেন, তাহলে বৃহস্পতিবার থেকে শুক্রবার, শুক্র শনি, ঠিক আছে, রবিবার আপনাদের পরীক্ষা তো মনে হয় রবিবারে, তাই না? হ্যাঁ, রোববারে আপনাদের পরীক্ষা, বৃহস্পতি শুক্র শনি, তাহলে 3 দিন সময় পাচ্ছেন, রোববারে পরীক্ষা। এখন আসেন, তাহলে আমি অন্তরীকরণে কি করব, এই ভিডিওর পরে মানে আপনারা অন্তরীকরণ, যোগজীকরণ, আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝাই দিছি ওই ভিডিওগুলোতে। আপনার কাইন্ডলি ওইগুলো দেখবেন। আমি ক্ষেত্রফল যারা কখনো পারেনি না, আপনি আল্লাহ যদি মানে হ্যাঁ আপনাদের চায় এবং কপাল যদি আপনাদের ভালো থাকে, ক্ষেত্রফল দেখে অঙ্ক আসবেই। গতে গতে গ নাম্বার প্রশ্নে এরিয়া নির্ণয় বা ক্ষেত্রফল নির্ণয় এটা আসবেই। সো ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে যদি আপনার নলেজ একদম জিরো থাকে, আমার ওই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। একটা ভিডিওতে আমি 6টা ম্যাথ করাই দিছি, 6টা ম্যাথ, এবং 6টা ম্যাথ 2টা টাইপের, 6টা ম্যাথ, একটা টাইপের 3টা করে ম্যাথ। সো ওই 3টা ম্যাথ যদি আপনি দেখতে পারেন, আপনি কিছু হলেও লিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এত কঠিন কিছু না। সো আমি ওইখানে আবার এমসিকিউ দেখাইছি, যে এমসিকিউগুলোতে অন্তরীকরণ থেকে কী টাইপের প্রশ্ন আসছে, আমার শর্টকাট ভিডিও আছে। অর্থাৎ একটা এমসিকিউ খুব সহজে আপনি কিভাবে মনে রাখতে পারেন, এই প্রত্যেকটা জিনিস আমি ওই ভিডিওতে দিব। সো আপনার কাজ হচ্ছে চ্যাপ্টারগুলো সিলেক্ট করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে টাইম ফিক্সড রাখবেন, যে আমি এই চ্যাপ্টারটা এত সময় নিয়ে আমি পড়বো, এটার মধ্যে আমি শেষ করবো। যেই চ্যাপ্টারগুলো বড়, সময়টা একটু বাড়াই দিবেন, যেই চ্যাপ্টারটা ছোট সেটা টাইমটা একটু কমাই দিবেন, এবং এমসিকিউটা একটু দেখবেন। কথা কি বুঝতে পারছেন? এবং এমসিকিউটা কিভাবে ভালো করা যায়, কোন টপিক থেকে, এগুলো আমি ইনশাল্লাহ ভিডিও দিব। সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত। দেখলে পারে আশা করি যে ম্যাথ নিয়ে আসলে আপনার ভরসা একটা কনফিডেন্সের একটা জায়গা পেয়ে যাবেন। কারণ আমাদের যে বিষয়টা হয়, ম্যাথ অনেক সময় পারলেও আমাদের যে এমসিকিউ যে পার্টটা, সেই এমসিকিউ পার্টটা আমাদের অনেক পরিমাণ খারাপ হয়ে যায়, কারণ আমাদের প্র্যাকটিস নাই। দ্বিতীয় কথা, আমাদের এখানে শর্টকাট আমরা জানি না। হ্যাঁ, কিন্তু আমার এই চ্যানেলে আমি শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন, এগুলো শেখাই ইনশাল্লাহ। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 3-4 ঘন্টা পরে, নতুন একটা ভিডিও আমি আপলোড করতেছি ওইখানে। সো কথা হবে, আপনারা টেনশন করেন না, যেহেতু বায়োলজি পরীক্ষা দিয়ে আসছেন। সো একটু রেস্ট নেন, হ্যাঁ, একটু নতুন উদ্যমে শুরু করেন, এবং আশা করি ভালো একটা জিপিএ নিয়ে আপনাদের সঙ্গে আমি পুরো অ্যাডমিশন জুড়ে থাকবো ইনশাল্লাহ। সো কথা হবে, দেখা হবে। সো হতাশ হওয়ার কিছুই নাই। অনেক কঠিন ম্যাথ আসবে বলে আমি মনে করি না। ফিজিক্স ফার্স্ট পেপারটাই শুধু কঠিন হয়েছিল, মানে আমি যতটুকু দেখছি। সেকেন্ড পেপার তো অনেক সহজ, ঠিক আছে, বাকি পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। সো আপনাদের শুধু একটা কথাই বলবো, যে একটু শরীরটা সুস্থ রাখেন, একটু কনফিডেন্স রাখেন,
আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন, আশা করি সে আপনাকে হতাশ বা নিরাশ করবে না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।